বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে অংশ নিয়ে আন্দোলনকারীদের লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাইওভার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা ডিপ্লোমা প্রকৌশলী প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আখেরুজ্জামান প্রথম আলোকে জানান, আজকে তাদের ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। দুপুর ১২টায় তারা কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB থেকে কর্মসূচি শুরু করেন। এতে অনেক ডিপ্লোমা শিক্ষার্থী প্রকৌশলী পেশাজীবী অংশ নেন। তারা মিছিল নিয়ে মগবাজার মোড়ে পৌঁছালে তাদের পুলিশ বাধা দেয়। পরে সংগ্রাম পরিষদের ১১ জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। অপরদিকে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন পদযাত্রা মিছিল নিয়ে কাকরাইলে ফিরছিলেন। ফেরার পথে বেলা ২:৩০টার দিকে তারা কাকরাইলের পৃথিবী চত্বর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তখন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। এভাবে ১০-১২ মিনিট অবস্থানের পর পুলিশের সঙ্গে কথা বলে আন্দোলনকারীরা ওই চত্বর ছেড়ে কাকরাইল মোড়ের দিকে হাঁটা শুরু করেন। বেলা ২:৩০টার দিকে মিছিলের সামনে উইলস লিটল স্কুলের সামনে পৌঁছালে পিছন থেকে হঠাৎ পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ শুরু করে। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা ১:৩০টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রামের পরিষদের নেতারা। ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি হচ্ছে, প্রকৌশলী কর্মক্ষেত্রে BCS ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দায়িত্ব সুনির্দিষ্টভাবে ভাগ করতে হবে এবং উপসহকারী প্রকৌশলীর পদে কেবল পলিটেকনিক্যাল মনিটেকনিক ইনস্টিটিউটের থেকে অর্জনের জন্য সংরক্ষণ রাখতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রকৌশলী সংস্থা, বিভাগ ও বিদ্যুৎ জ্বালানি কোম্পানির জনবল কাঠামোয় BSc ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত 1.5 নির্ধারণ করতে হবে। একই সঙ্গে উপসহকারী প্রকৌশলী থেকে সরকারি প্রকৌশলী পদে পদোন্নতি কোটা 33% থেকে বাড়িয়ে 50% করতে হবে। প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দিতে হবে। প্রকৌশলীদের অন্য ক্যাডাররা নিয়োগ বা পেশা পরিবর্তন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষক মনোনয়ন, আধুনিক কারিকুলাম, ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক শিক্ষার্থীরা অনুপাত 1.12 নিশ্চিতকরণ, ল্যাব, ওয়ার্কশপ, আধুনিক কাঁচামালের সরবরাহ এবং ভোকেশনাল শিক্ষার্থীদের যথাযথ সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বাড়ানো এবং ডিপ্লোমা সনদধারীদের জন্য প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কলেজের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি করা হয়েছে। সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আখেরুজ্জামান প্রথম আলোকে বলেন, আজকের কর্মসূচি ছিল প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে করা ৩টি দাবির প্রতিবাদ। তাদের ৩টি অযৌক্তিকরণ দাবিতে খণ্ডন করেছি। আমাদের ৭ দফা দাবি উত্থাপন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিয়ে এসেছি।